পা ভাঙার কষ্ট থেকে পরীক্ষা না দেওয়ার কষ্টটাই বেশি। উম্মে হাবিবা কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। 12 আগস্ট মঙ্গলবার ছিল তার শেষ দিনের হিসাব বিজ্ঞান পরীক্ষা। পরিকল্পনা ছিল পরীক্ষা শেষ হলেই আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাবে, বান্ধবীদের সাথেও কাটাবে অফুরন্ত সময়। কিন্তু একটি দুর্ঘটনায় এখন তার সব পরিকল্পনা ভেস্তে গেছে। এমনকি দুর্ঘটনার কারণে দিতে পারেনি পরীক্ষাও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 12 আগস্ট পরীক্ষার দিন কেন্দ্রে যাওয়ার পথে সকাল 9:30টার দিকে কুমিল্লার নিউ হোস্টেলের পাশে একটি অটোরিকশা দুর্ঘটনায় উম্মে হাবিবার ডান পা 2 ভাগ হয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়, বাম পায়েও আঘাত পান তিনি। তবুও পা কাপড়ে বেঁধে পরীক্ষায় অংশ নিতে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পৌঁছান তিনি। তবে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। কলেজের শিক্ষকরা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এতে তার পরীক্ষা আর দেয়া সম্ভব হয়নি। উম্মে হাবিবার ভাষায়, পা ভাঙায় যতটা না কষ্ট পেয়েছি তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি পরীক্ষা দিতে না পারায়। যাওয়ার সময় অটোটা সাইড দেওয়ার সময় হুট করে উল্টে পড়ে আমার উপরে অটোটা পড়ে গেল। তার এই অবস্থাতেও আমি পরীক্ষা একটা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা হলে গেছে যাতে পরীক্ষাটা দিতে পারি। দেখি রক্ত পড়া কমতেছে না বা বন্ধ হচ্ছে না। তারপর অনেক চেষ্টার পরও দেখতেছি না, যেতে হবে হসপিটাল। তারপর আমি বাধ্য হয়ে হসপিটাল আসছি। আমি চাই যে আমার পরীক্ষাটা যাতে শিক্ষা উপদেষ্টা বা বোর্ড চেয়ারম্যান মানবিক দিক বিবেচনা করে আমার পরীক্ষাটা দিয়ে দেয়। আমার পা ভাঙার কষ্ট থেকে পরীক্ষা না দেওয়ার কষ্টটাই বেশি। শিক্ষকরা মানবিক দৃষ্টিতে বিশেষ বিবেচনার মাধ্যমে উম্মে হাবিবাকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে তার শিক্ষা জীবন থেকে একটি বছর নষ্ট না হয়। আমরা চাই যে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় শিক্ষা বোর্ড চেয়ারম্যান মহোদয় ইতিবাচক বিবেচনা করে তাকে আবার বিশেষ প্রক্রিয়া পরীক্ষা দেওয়ার সুযোগ করবে, যাতে অন্তত তার একটি বছর বেঁচে যায়। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানান, অটোরিকশা দুর্ঘটনায় উম্মে হাবিবার মতোই আকলিমা আক্তার নামে রূপসী বাংলা কলেজের আরেক পরীক্ষার্থীও আহত হয়েছিলেন। তবে তাকে বিকল্পভাবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু হাবিবা সেই সুযোগটি আর পাননি। এখন মেয়েটার অবস্থা দেখে মেয়েটা পরীক্ষা দিবে, সেই জন্য আমরা বাধ্য হয়ে তার জন্য বিকল্প ব্যবস্থা করে কিন্তু তাকে আমরা ওষুধপত্র দিয়ে চেষ্টা করেছি। আমরা এতটা যে অবস্থা খারাপ আমরা বুঝতে পারিনি। এর মধ্যে ডাক্তার তাৎক্ষণিকভাবে আসার পর যখন মেয়েটা কিছুক্ষণ যখন 10টা বাজছে, তখন মেয়েটা হঠাৎ করে আস্তে আস্তে সেন্সলেসের দিকে চলে যাচ্ছে। আমরা তাকে মেডিকেল কলেজে শিফট করি এবং সেখান থেকে তার অভিভাবক যোগাযোগ করে আবার সর্বশেষ মেয়েটা আর পরীক্ষায় ফেরত আসতে পারেনি। আর এরপরে আরেকটা মেয়ে আসে, সেই মেয়েটাও সায়েন্সের একটা মেয়ে, সকল বিষয় পরীক্ষা, সে হচ্ছে রূপসী বাংলা কলেজ, আর এর আগে এটা ছিল কালেক্টরি কলেজে। এই বিষয়টার সাথে সামগ্রিকভাবে সিটি কর্পোরেশনের একটা বড় ধরনের ভূমিকা আছে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য। এভাবে একটা শহর কোনোভাবে চলতে পারে না। এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিশেষ ব্যবস্থায় উম্মে হাবিবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে মন্ত্রণালয়ের। শিক্ষা উপদেষ্টা এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে উম্মে হাবিবার একটি আবেদন, যেন তাকে বিশেষ ব্যবস্থায় শেষ পরীক্ষাটি দেওয়ার সুযোগ দেওয়া হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।